নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু MS নদিয়া ভ্লগ। আজকে এক বিশেষ কাজে এসেছিলাম নবদ্বীপে। নবদ্বীপে শ্রীরামপুরে আজ এই বিশেষ দিনেই শুভ উদ্বোধন হতে চলেছে লোকসংস্কৃতি উৎসব ও কৃষি মেলা, যেটা প্রতি বছর 12ই জানুয়ারি অনুষ্ঠিত হয়। এইবারে বিশেষ কারণে সেটা 19শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আর আমার বিশেষ সৌভাগ্যবশত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের দিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজির থাকতে পেরেছি এবং আপনাদের দেখাতে পারছি এত সুন্দর একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, যেটা এই অনুষ্ঠানের শুরুর দিনে বেলা 3টের সময় মানুষের ঢল নেমেছে। আরও একটা কারণে মানুষের ঢল নেমেছে, সেটা হচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালের মিস অঙ্কিতাকে দেখার জন্য। আমরাও দাঁড়িয়ে পড়েছি মিস অঙ্কিতাকে দেখার জন্য এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য। ইতিমধ্যে একটা সুন্দর দৃশ্য, যেটা ক্যামেরার লেন্স বন্দি না করলেই নয়, পিপাসার্ত এক ষাঁড় রাস্তার পাশে ট্যাপের নিচে পাতা বালতির থেকে জল পান করছে। যাই হোক, খুব সুন্দর একটা দৃশ্য আমাদের ক্যামেরার লেন্সে বন্দি হয়ে থাকলো। বেলা 3টের সময় যে এত সুন্দর ভিড় হতে পারে মেলা প্রাঙ্গণে, সেটা সত্যি এখানে না আসলে জানতেই পারতাম না। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মেলা প্রাঙ্গণে। মেলাটা কোথায় হচ্ছে বন্ধুরা? শ্রীরামপুর, নবদ্বীপ শ্রীরামপুর হেমাদপুর মোড় থেকে, যেটা পারুলিয়ার দিকে যাচ্ছে রাস্তা, সেই শ্রীরামপুরে অনুষ্ঠিত হচ্ছে এই লোকসংস্কৃতি ও কৃষি মেলা। শুরু হয়েছে 19শে জানুয়ারি থেকে, চলবে 26শে জানুয়ারি পর্যন্ত শ্রীরামপুর তরুণ সংঘের মাঠে এবং ভবতারিণী গার্লস হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই বর্ণাঢ্য মেলা। এই মেলার প্রধান যে উদ্বোধক রয়েছেন, তিনি হচ্ছেন মাননীয়, যার ব্যবস্থাপনায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে, মাননীয় বিধায়ক শ্রী স্বপন দেবনাথ মহাশয়। বেলা 3টের সময় দোকান পসার সব সেজে উঠেছে। এই বছরে এই মেলা 25 বছরে পদার্পণ করলো। চলুন বন্ধুরা, ঘুরে দেখি মেলার বিভিন্ন স্টল। সব স্টল এখনও সেজে উঠতে পারেনি, তবুও স্টল সাজানোর কাজ চলছে। এদিকে দেখুন বন্ধুরা, শীতের সময় ভাপা পিঠে, যেটা এখনকার মেলার এক বিশেষ আকর্ষণ। এই ভাপা পিঠে এখন মেলায় প্রচুর পরিমাণে স্টল হচ্ছে এবং সেখানে বিক্রি হচ্ছে। খেতে কিন্তু বেশ দারুণ। আস্তে আস্তে আমরা এটা দেখে এগিয়ে গেলাম মেলা প্রাঙ্গণের দিকে। এই মেলায় বিশেষ আকর্ষণ বন্ধুরা ফার্নিচার। হ্যাঁ বন্ধুরা, প্রচুর ফার্নিচারের স্টল এই মেলাতে আছে। আমরা দেখব সেই ফার্নিচারের স্টলগুলো ঘুরে। চলো বন্ধুরা, দেখা যাক।
মেলা চলবে 26শে জানুয়ারি অবধি। আপনারা অবশ্যই আসুন এই মেলাতে ঘুরতে। নিঃসন্দেহে একটা ভালো মেলা, যেটা আপনাদের বেশ ভালো লাগবে। হস্তশিল্প এবং খাবারের এবং গৃহস্থালী সামগ্রীর এক সুন্দর মেলবন্ধন এই মেলা প্রাঙ্গণ। আশা করি এই মেলায় আসলে আপনাদের ভালো লাগবেই। শিল্পীরা নিজের হাতে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করছে এই মেলা প্রাঙ্গণে বসে, এবং সেটা নিজের পছন্দের মতো জিনিস তাদের কাছ থেকে সংগ্রহ করা যেতে পারে। আমরা এই বিভিন্ন স্টল দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চলেছি। মেলা প্রাঙ্গণ যে দিনের বেলাতে এত লোক সমাগম হতে পারে, সেটা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না।
এই মেলার এক বিশেষ আকর্ষণ একটু পরেই আমরা দেখব অন্যদিকে স্টলে, যেটা হচ্ছে সবথেকে বড় কৃষিজ ফসল। হ্যাঁ বন্ধুরা, কে কত বড় কৃষিজ ফসল এই মেলাতে আনতে পারে তার একটা বেশ কম্পিটিশনের ব্যাপার থাকে এই মেলা জুড়ে। তাই বন্ধুরা, এখন আমরা আস্তে আস্তে মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছি আমাদের প্রিয় শিল্পী মিস অঙ্কিতাকে দেখার জন্য, যে হচ্ছে জগদ্ধাত্রী বিখ্যাত, জগদ্ধাত্রী সিরিয়ালের বিখ্যাত একজন অভিনেত্রী মিস অঙ্কিতা। তাকে দেখার জন্য এখন আমরা মেলা প্রাঙ্গণ থেকে আস্তে আস্তে বাইরে রাস্তায় যেখানে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সেই দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে 3টে থেকে 3:30 বাজে। এর মধ্যে রাস্তায় কি পরিমাণে মানুষজন এসছে বলতে বলতে ইতিমধ্যে আমাদের সকলের অনেকের পছন্দের নায়িকা মিস অঙ্কিতা তার গাড়িতে করে, হুড খোলা গাড়িতে করে বেরিয়েছে শোভাযাত্রার উদ্দেশ্যে। যাই হোক, আমাদের প্রিয় নায়িকা দিদি যাওয়ার পরে প্রচুর শোভাযাত্রা পরপর এগিয়ে আসছে। আমরা সেটা দেখে মেলার অন্যদিকে স্টলে যাব। চলো বন্ধুরা, এখন সেই শোভাযাত্রা আমরা চাক্ষুষ করি। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে মেলা 4:15। দেখে মনে হচ্ছে না যে 4:15 বাজে। প্রচুর মানুষ সমাগম এই দুপুর মেলাতে। সত্যি বেশ ভালো লাগলো এই মেলাতে আসতে পেরে। যারা রেখেছেন সরিয়ে নেবেন। মঞ্চের বাদিকে গাড়ি, মোটরসাইকেল, সাইকেল একেবারে সরিয়ে নেবেন।
আমি যারা শ্রীকান্ত সাজাবো, রবীন্দ্রনাথ সাজাবো, মাধব দেরিকা সাজাবো, রবীন্দ্রনাথ সাজাবো। বিদ্যমান ছেলেমেয়েরা প্রাইমারি করে দিল, করে কোনো স্কুল কিন্তু দিল না, এটা দুঃখ থেকে গেল। হ্যাঁ, একটা স্কুল ছিল না, একটা বিদ্যালয় ক্লাব ছিল না। আমাকে সকালবেলা উঠে বিদ্যুপাড়ার প্রাইমারি স্কুলের ছেলেরা বলে আমরা যাবো, আমি নিয়ে এসেছি, দেখে নিন। ধন্যবাদ তোদের। ঠিক আছে, আপনারা 1 ঘন্টার জন্য সরিয়ে নিন না, আপনার জায়গা দখল হবে না, চিন্তার কারণ নেই। আপনার সরিয়ে নিন, আমাদের টিমগুলোকে আসতে দিন। বাঁদিকে ঢুকে দাও, কেউ আছেন আপনারা বাঁদিকে ঢুকে পড়ুন। প্রয়োজন টিএফএ লোকেশন যান। টিম এ পাশে এসো, তোমাদের ডান দিকে এসো। এ পাশে শুধু ডান দিকে যাক, ও পাশে জমি আবার বাঁ দিকে যাক। এই পতাকা এখন বন্ধ করো তো, অনেকক্ষণ হয়েছে। তোমরা ঠিক করছিলে এই পতাকা, জাতীয় পতাকাকে ঠিক আছে তোমরা করেছো, ভালো। তোমরা একটু বন্ধ রাখো এখন। এই তোমরা চেঞ্জ করো, না হলে দোকানগুলোর মধ্যে ঢুকে পড়ো সব। আহ্বান করছি ডক্টর বিলাল বিশ্বাস, দিলীপ মল্লিক, প্রসেনজিৎ, শঙ্কর গোস্বামী, জ্যোতিকা দেবনাথ, অশোক বিশ্বাস, আমাদের তখন পরিচালক দেশে থাকে অস্বীকারটাকে যোগাযোগ করার চেষ্টা করেছি। গীতা প্রামাণিক, পরিমল দেবনাথ, গীতা প্রামাণিক, পরিমল দেবনাথ, আপনার দয়া করে 10 মিনিটের জন্য মঞ্চে আসতে করতে আপনার সব সেকেন্ড লাইনে বসুন। আমি দেখতে পাচ্ছি তো আপনারা
রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা দেখে আমরা আবার চলে এসেছি মেলা প্রাঙ্গণে। ইতিমধ্যে দেখছো বন্ধুরা, মেলা প্রাঙ্গণ তার নিজস্ব রূপে সেজে উঠেছে। প্রচুর স্টল, বিভিন্ন রকমের স্টল মেলাতে এসেছে এবং সেই স্টলগুলো আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর ওইদিকে মূল মঞ্চে এগুলো কি চলছে সবাইকে স্মারক প্রদান এবং তাদের বিভিন্ন রকমের আনুষ্ঠানিক অনুষ্ঠান সূচি নিয়ম মতো চলছে। মেলাতে বিক্রি হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা। হ্যাঁ বন্ধুরা, এটাও আমরা খেয়ে দেখেছি। বিভিন্ন ধরনের স্টল দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তাই কথা না বলে চলো বন্ধুরা মেলা প্রাঙ্গণটা একটু ঘুরে নিই।
হ্যাঁ বন্ধুরা, এই বলতে বলতে মেলার যে কৃষি বিভাগ সেইখানে আমরা চলে এসেছি। দেখো কত বড় সাইজের বেল। এটা সত্যি এই মেলায় না আসলে পারে এই মেলার এই আকর্ষণগুলো তোমরা দেখতে পারবে না এবং অনুভব করতে পারবে না। এত বড় যে বেলের সাইজ হয় সেটা সত্যি এই মেলায় এসেই তোমরা দেখতে পারবে। আরও আছে, কেবল তো শুরু, এখনও সব এসে পৌঁছায়নি। আজকে যেহেতু শুধুমাত্র উদ্বোধনের দিন, তাই অল্প কিছু সংখ্যক ফসল এসেছে। দেখো কি সুন্দর কালার জুটের, পাটের যে এত সুন্দর কালার, লেবু, বাতাবি লেবু, কাগজি লেবু, ওই নিচে রয়েছে লাউ, এই যে পেঁয়াজের গাছ, ফুলকপি, বিভিন্ন কালারের ফুলকপি, যেটা এই মেলায় আসলে পারে তোমরা দেখতে পারবে। দেখো কত বড় সাইজের বেগুন এবং মূলো। দেখো মূলো দুটো যেন মনে হচ্ছে একটা কোনো বাচ্চা একটা মূলো গাছকে ধরে দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর অপরূপ দৃশ্য, সত্যিই মেলায় আসলে পারে তবে তোমরা দেখতে পারবে। তাই দেরি না করে চলে এসো, এই মেলা চলবে 26শে জানুয়ারি অবধি। আর এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর তোমরা এই মেলায় কিন্তু অবশ্যই যেও।